আসসালামু আলাইকুম। আমরা যারা এখনো মেইল করতে জানি না, এই ভিডিওটা তাদের জন্য। আসলে মেইল করা খুবই সহজ। যারা আমরা পারি না, তারা আমার ভিডিওটা ফলো করবেন। আসলে এটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমরা যেভাবে সহজ করে এসএমএস করি, ঠিক সেরকমই সহজ। তাইলে আপনার কিছু নিয়ম একটু ফলো করতে হবে, আমার সাথে থাকবেন। এজন্য আপনার যাইতে হবে জিমেইল অ্যাপসে। প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপসটা থাকবে। যদি না থাকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি এই যে জিমেইল অ্যাপস, এখান থেকে ঢুকবো। জিমেইল অ্যাপসে ক্লিক করবেন আপনি। জিমেইল অ্যাপসে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখা যাবে। এরকম পেজটা দেখা যাবে, ঠিক আপনার জিমেইলে যতগুলো এসএমএস আসবে, এখানে ঠিক সেভাবে এসএমএসগুলো দেখা যাবে মেসেজের মতো। তাহলে আপনি মেইল করার জন্য নিচে একটা পেন্সিলের মতো আইকন দেখা যাচ্ছে, কম্পোজ নামে। এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। উপরে দেখেন ফ্রম লেখা আছে। ফ্রমে যে মেইলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনি যেখান থেকে মেইল পাঠাচ্ছেন ওই মেইলটা। আর টুতে হচ্ছে আপনি যাকে মেইল পাঠাবেন তার মেইলটা দিতে হবে। যেমন আমি একজনের মেইল দিচ্ছি এখানে, SOHANSARU, এরকম gmail.com, এরকম এরকম আমি মেইলটা লিখলাম। আপনার মেইল যদি সঠিক হয় তাহলে এভাবে নিচে সাজেস্ট আসবে। আপনি আপনার স্পিড যদি ভালো থাকে, সাজেস্টটা দেখা যাবে। তাহলে আপনি ওই সাজেস্টে ক্লিক করবেন, এরকম চলে আসবে। তাহলে সাবজেক্ট আপনি কোন বিষয়ের উপর মেইল করতে চাচ্ছেন এটা লিখবেন। আর নিচে নিচে কম্পোজ ইমেল। কম্পোজ ইমেল হচ্ছে আপনি কী ব্যাপারে লিখতে চাচ্ছেন সেটা। ধরেন আপনি কোনো একটা সিভি পাঠাতে চাচ্ছেন, কোনো একটা ছবি পাঠাতে চাচ্ছেন, বা কোনো একটা অ্যাপ্লিকেশন পাঠাতে চাচ্ছেন। অ্যাপ্লিকেশন লিখে হলে পাঠাতে পারবেন, অথবা আগে থেকে লেখা আছে এরকম ফাইলও অ্যাটাচ করতে পারবেন। যদি আপনি ছবি পাঠাতে চান তাহলে আপনার একদম উপরে খেয়াল করতে হবে। উপরে ডান পাশে খেয়াল করেন, পেপার পিনের মতো এরকম একটা চিহ্ন আছে। এই চিহ্নতে ক্লিক করবেন। এই চিহ্নতে ক্লিক করার পরে আপনি অ্যাটাচ ফাইল দেখতে পাবেন, ইনসার্ট ফ্রম ড্রাইভ দেখতে পারবেন, ইনসার্ট ফটো দেখতে পারবেন। আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। উপরে দেখেন অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আপনার ফাইল মেমোরিতে চলে যাবে, আপনার ফাইলে চলে যাবে, মেমোরিতে চলে যাবে। তাহলে আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে ধরুন আপনি কিছু একটা দিতে চাইলে উপরে দেখেন ক্যাটাগরি আছে। ডকুমেন্ট হলে ডকুমেন্ট, ভিডিও হলে ভিডিও, অডিও এবং ইমেজ। আমি ধরুন এখান থেকে ইমেজ সিলেক্ট করব। যদি আপনি এভাবে কয়েকটি ইমেজ দিতে চান তাহলে ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরলে সিলেক্ট হয়ে যাবে। আপনার সিলেক্ট করা ছবিগুলো যদি আপনি ওখানে ট্রান্সফার করতে চান, অ্যাড করতে চান, আপনার সিলেক্ট করা ছবিগুলো যদি মেইলে অ্যাড করতে চান, তাহলে উপরে একদম দেখেন, খেয়াল করেন সিলেক্টগুলো, এখানে সিলেক্ট লেখা আছে। সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আপনার ছবিগুলো নিচে অ্যাড হয়ে যাবে। এভাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি আপনি কি করবেন, উপরে একদম আবার একটু উপরে খেয়াল করেন, মাঝখানে তিনটা আইকন আছে। তিনটা আইকনের মাঝখানে যে এরো চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মেলটা সাথে সাথে কী হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। সেন্ড হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সময় থাকবে আপনার আন্ডু করার জন্য। আন্ডুতে ক্লিক করলে আপনার মেলটা আর সেন্ড হবে না। তাইলে আপনি যদি কম্পিউটার থেকে করতে চান তাহলে সিম্পলি কোথায় যাবেন, গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে লিখবেন gmail.com লিখবেন। gmail.com লিখে সার্চ দেবেন। gmail.com লিখে সার্চ দেওয়ার পরে আপনার এভাবে চলে আসবে। এভাবে আসার পরে ধরেন আপনি আপনার ল্যাপটপ থেকে ঢুকবেন। ল্যাপটপ থেকে ঢুকলে এরকম আসবে, দেখবেন। আমি ডেস্কটপ ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনি ল্যাপটপ থেকে ঢুকলে ঠিক এইভাবে আসবে। এভাবে আসার পরে আপনি উপরে খেয়াল করবেন, একদম একটা লাল আইকন দেখা যাচ্ছে, পেন্সিলের মতো লাল আইকন দেখা যাচ্ছে। এই পেন্সিলের লাল আইকনে ক্লিক করবেন। এই লাল আইকনে ক্লিক করলে আপনি টু দেখা যাবে এখানে। আমি আবার ওয়েব ভার্সন ইয়াটা নিই, ডেস্কটপ ভার্সনটা নিয়ে নিই। ডেস্কটপ ভার্সনটা নিয়ে নিলে আপনাদের দেখাতে সহজ হবে। এখানে ফ্রম হচ্ছে আপনি যেখান থেকে আপনার যে মেইলটা এখানে গুগল ক্রোমের মধ্যে লগ ইন করা আছে সেটাই। টু হচ্ছে আপনি যাকে পাঠাবেন তার মেইলটা ঠিক সেইভাবে দিবেন। তারপর সাবজেক্ট হচ্ছে আপনি যে সম্পর্কে পাঠাচ্ছেন এই সাবজেক্টটা লিখবেন। এবং এখানে একটু খেয়াল করলে দেখা যাবে এই যে কর্নারে একটা ওই পেপার পিনের মতো যে চিহ্নটা ওখানে ছিল, অ্যাপসে ছিল, সেই চিহ্নটাতে ক্লিক করে আপনি আপনার ফাইলগুলো অ্যাটাচ করতে পারবেন। এরপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখানে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে আপনি যাকে মেইলটা পাঠাতে চাচ্ছেন সে তার যে মেইলে চলে যাবে। ধন্যবাদ।